ওই মেয়েটাকে ছাড়া আমি বাঁচবো না, আমি না খাইয়া থাকবো, লেখাপড়াও করবো না, খানাও খাবো না, তোমাদের কাছেও থাকবো না, প্রয়োজনে জীবন দিয়ে দিব, কোটিপতির মেয়ে এনে দিব, ওদিকে নজর দিস না। যতই বয়ান করে আবার মাথাটা নষ্ট হয়ে যায়। বয়ান শোনার পরে বলে, মা তোমার বয়ান আমি বুঝতে পারি নাই, বাবার বয়ান বুঝতে পারি নাই, আমি ফকির বুঝি না, গরিব বুঝি না, ড্রাইভার বুঝি না, আমার মেয়েটা আমার আপন, ওই মেয়েটাকে ছাড়া আমি বাঁচবো না, আমি না খাইয়া থাকবো, লেখাপড়াও করবো না, খানাও খাবো না, তোমাদের কাছেও থাকবো না, প্রয়োজনে জীবন দিয়ে দিব। মা বাবা এত বুঝায়, তারপরও ছেলেটা কেন বুঝতে চায় না? এর একমাত্র কারণ, দিলের মধ্যে মা বাবার মোহাব্বতের থেকে মেয়েটার প্রতি মোহাব্বত গালেব হয়ে গেছে। এখন যদি তারে জিগাইতে থাকেন, এই বেটা ওই মেয়ের মধ্যে কি পাইছো, ওর যেমন চেহারা, ওর থেকে আরো সুন্দরী চেহারাওয়ালা আর অভাব নাই, রমনা পার্কের গোড়ায় গিয়া দেখ। এরে আল্লাহর বান্দা, ওই মেয়েটার যেমন 2 হাত আছে, যেই অন্য অন্য সুন্দরী মেয়েটারও তো হাত আছে, ওই মেয়েটার যেমন বডি ফিটনেস সুন্দর, আরো কত মেয়ের বডি ফিটনেস অনেক সুন্দর আছে। এই মেয়েটার কিন্তু দুর্বলতা আছে, অন্য মেয়েটার কোনো দুর্বলতা নাই। এই মেয়েটার বাবারে কেউ চিনে না, অমুক এলাকার অমুকের মেয়ে কত দামি, কত সুনাম সুখ্যাতি তার বাবা। এই মেয়ের বাবার সিদ্ধিরগঞ্জে কেউ চিনে না, কিন্তু আমরা যেই মেয়েটা তোরে আইনে দিব, সিদ্ধিরগঞ্জের মানুষ তারে দেখলেই সালাম করে। এত গুণগান গাওয়ার পর ছেলেটা চুপ করিয়া বয়ানটা শুনলো। আধা ঘন্টা পরে মা কয়, কি অবস্থা? বলে, অবস্থা কি বুঝামু, আমারে যতই বয়ান দাও কাজ হবে না রে মা, আমার মনের অবস্থা তোমারে বুঝানো যাবে না। এরে বান্দা তাকায় দেখ, আসলে বিষয়টা কি? এত বয়ান, এরপরেও যুবক কেন বুঝতে চায় না? বলে, অন্তরের মধ্যে মোহাব্বত গালেব হয়ে গেছে। এই জমিনের মধ্যে যারা আমার আল্লাহর মোহাব্বত নিয়ে চিন্তায় বিভোর হয়ে যাবে, এদের যতই বেঈমানেরা ভয় দেখাক না কেন, আর যাই বলুক না কেন, খাঁটি আল্লাহ পাকের পাগল বান্দা, আশেক বান্দার অন্তরে যখন আল্লাহর মোহাব্বত জমা হয়ে যায়, তখন বান্দাকে ডানে বামে যতই বুঝাক না কেন, ওই বান্দার জবানে শুধু আমার আল্লাহ আর নামের জিকিরের আওয়াজ। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি तू मेरा माशूक है, या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। বিষয়টা কিন্তু কলবের সাথে সম্পর্ক, চেহারার সাথে সম্পর্ক না। কলবে যখন মোহাব্বত বদ্ধমূল হয়ে গেল, মোহাব্বতটা এত গালেব হয়ে গেল, এখন অন্যের কথা কানে যায় না, অন্যের চিন্তাও মনের মধ্যে আসে না। এরে বান্দা, ওই আল্লাহর নিয়ে যারা গবেষণা করে, আল্লাহর মোহাব্বতের কুদরত নিয়ে যারা গবেষণা করে, ওই বান্দা এক সময় চিন্তা করতে 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 আল্লাহ পাকের প্রতি এত আকৃষ্ট হয়ে যায়, আল্লাহর এমন পরিমাণ আশেক হয়ে যায়, আল্লাহর প্রতি তাদের অন্তর এত দাবিত হয়ে যায়, তখন তারা খানা খাইতে গেল, মনে মনে তাদের মনের ভিতরে তামান্না, আমার আল্লাহ কই, আমার আল্লাহরে কোথায় আমি পাই, যেই আল্লাহ আমার এত আপন। এরে আল্লাহর গোলাম, যার অন্তরে যার প্রতি বেশি মোহাব্বত, হাঁটতে চলতে ঘুমাইতেও তার প্রতি তার ধ্যান খেয়াল সব সময় চলে। কি যেন চিন্তা করো? কয় না তো কোনো চিন্তা করি না। কয় না, বুঝা যায় কি জানি করো। বলে, কেমনে বুঝায়? এটা তো দিলের মোহাব্বতের হালাত। ঠিক আল্লাহ পাকের যারা আসে, এদের হালাতটাও তো এমন। ও বান্দা, এত বয়ান, কিন্তু চোখের মধ্যে কারো পানি দেখা যায় না। আশেকের চোখে পানি কেন? তুমি মোনাজাত ধরেছো, কান্না নাই। তোমার পাশে আল্লাহর বান্দা চিৎকার দিতেছে কেন? কারণ সে আমার আল্লাহর কুদরতের মোহাব্বতে পাগল হয়ে গেছে।
এখন বান্দার ভিতরে মোহাব্বত এত